একেবারেই বিনিয়োগ কম আর লাভ একেবারে চোখে পড়ার মতো, যদি আপনি এই বিজনেসটা বুঝতে পারেন আর একটা পয়েন্ট মতো যদি আপনি আপনার শেডটা যদি ভাড়া নিতে পারেন। ওয়েলকাম বন্ধুরা, আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে কার ওয়াশিং এবং কার পলিশিং এর যে বিজনেসটা দুবাইতে করতে পারেন তা নিয়ে আমরা বিস্তর আলাপ করব। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আপনারা যারা টিকটকে আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো টাকার পরিমাণটা বুঝতে পারবেন না, কারণ টাকার কোনো বিষয় বললে স্ট্রাইক মেরে দেয়। একটা স্ট্রাইক অলরেডি খাইছি। দয়া করে আপনারা যদি অ্যামাউন্ট জানতে চান তাহলে বায়োতে আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে ক্লিক করে চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পারেন। সেখানে কোনো প্রবলেম নাই, সেখানে পূর্ণ ভিডিওটা আপনারা আনস্কিপ পেয়ে যাবেন। এই যে দেখেন, এই শেডটা কত টাকাই বা ভাড়া হবে? আপনি সব খরচ মিলিয়ে হয়তো 4000 দেরাম। দেখেন, একটা গাড়ি ধুইতে 10 মিনিট যদি সময় লাগে বা সর্বোচ্চ 15 মিনিট যদি সময় লাগে, আপনি 12 থেকে 14 ঘন্টা যদি কার ওয়াশের এই শেডটা যদি ওপেন রাখেন, তাহলে আপনি প্রতিদিন 70 থেকে 72টা গাড়ি ওয়াশ করতে পারবেন। আমি এত কোয়ান্টিটি ধরছি না, আপনি যদি 50%ও যদি ধরেন, আপনি 40টা যদি ধরেন, তারপরে আপনার প্রায় 800 টাকার মতন আপনার আসে প্রতিদিন। এখানে আপনার তেমন কিছুই কিনতে হবে না, শুধুমাত্র একটা ওয়াটার গান আর একটা সোপ গান। 20 টাকার যে সার্ভিসটি বললাম, এটা তো আপনার মিনিমাম রেটের সার্ভিস। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এর চাইতে বড় সার্ভিসগুলো দু একটা দিতে পারেন, তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা আরো বেড়ে আসবে। পাশাপাশি আপনারা যদি এই যন্ত্রটি কিনে গাড়ির নিচ অবধি পরিষ্কার করতে চান, যদিও আমি এই অটোমোবাইল সম্পর্কে আমার অত জ্ঞান নাই, এজন্য এভাবে বললাম। আমি যতটুকু জানতে পেরেছি 20,000 দেরাম থেকে এগুলো 70,000 দেরাম পর্যন্ত হয়ে থাকে। এটার জন্য কিন্তু আপনার এক্সট্রা প্রফিটও হবে। আপনার কর্মচারী হয়তো 3 থেকে 4 জন বা 5 জন সর্বোচ্চ আপনার এখানে লাগবে। তাদের স্যালারি আপনি 1500 টাকা থেকে সামথিং ধরতে পারেন। এখন আপনি হিসাব করে দেখুন আপনার কত টাকা থাকে। তবে আমি যে কোনো ব্যবসায় লোকেশনটা খুব বেশি প্রায়োরিটি দিই। আপনারা লোকেশনটা প্রায়োরিটি দিবেন। যেখানে আপনার পার্কিং জোন আছে অথবা যেখানে বাজার আছে সেখানে নেওয়ার চেষ্টা করবেন। ভাড়া যদি একটু বেশিও হয়, আপনি প্রচুর কাস্টমার পেয়ে যাবেন। সবাই তো আসলে সঠিক আয়টা বলতে চায় না, তবে আমি যতটুকু জানতে পেরেছি, এখানে আপনি 7 থেকে 8,000 দিরহাম কামাতে পারবেন যদি আপনি সঠিক পয়েন্টে এবং আপনার যদি কাস্টমার ঠিক মতো যদি আপনি ইনক্লুড করতে পারেন। আমি আপনাদেরকে মিনিমাম ইনকাম রেঞ্জটা বলেছি। আর যারা লাইসেন্স সংক্রান্ত বিষয়ে জানতে চাচ্ছেন, আমার ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিও রয়েছে যেখানে আমি দুবাইয়ের লাইসেন্স নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। সেই ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে দুবাইতে যে কোনো ব্যবসার লাইসেন্স কীভাবে নিতে হয় সে সম্পর্কে আপনার একটা ধারণা চলে আসবে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, কার ওয়াশ নিয়ে যদি আপনাদের আরও বিশেষ কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ উত্তর দিয়ে দুবাইতে আপনার ব্যবসায়িক উদ্যোগকে সফল করার সর্বাত্মক সহযোগিতা করতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখছেন লাইক দেবেন, এবং যারা টিকটকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই টিকটকে ফলো বাটনে ক্লিক করে আমাকে পাশে রাখবেন। ইনশাল্লাহ নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের সামনে এই ভাই হাজির হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।